আছো তোমরা সবাই? আগের সপ্তাহের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে নতুন এলএইচবি জগন্নাথ এক্সপ্রেসে চেপে চলে এসেছিলাম তো পুরী। আর আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা যদি একদিনে পুরী ঘুরতে চাও কিভাবে ঘুরবে, কি ঘুরে দেখবে। আমাকে অনেকে বলেছে যে এখন তো ছুটির বড় অভাব, শুধুমাত্র একটা দিন রোববারই ছুটি থাকে, সেই জন্য রোববারে একটা দিনে কিভাবে পুরী ঘোরা যায় তার যদি আমি ভিডিও করি। আর সেই প্ল্যান নিয়েই চলে এসেছি আজকের সম্পূর্ণ ভিডিওতে। সারা সপ্তাহ কাজ করে শনিবার রাত্রেবেলা ট্রেনে উঠে রোববার পুরী পৌঁছে আবার রোববার দিন পুরো পুরীটার কিছু কিছু অংশ ঘুরে আবার রোববার রাত্রেবেলা ট্রেনে উঠে সোমবার কলকাতা ব্যাক করে অফিসে জয়েন করতে পারবে। এইভাবেই থাকছে আজকের সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা। তো চলো, ট্রেন থেকে নেমেছি যখন সেইখানে ফিরে যাওয়া যাক আর আজকের ভিডিওটা শুরু করা যাক। মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5টা। বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, তার সঙ্গে রিক্সা পেয়ে যাবে। আমার হোটেল হচ্ছে ক্যামেলিয়া রিসর্টের সামনে, সেই জন্য আমি অটোকে কথা বললাম, বলছে পুরো অটো রিজার্ভ করে দুজন যাব, 250 টাকা চাইছে। 250 টাকা অনেকটাই বেশি লাগছে, যদি ওখানে 5-6 জন থাকতো তাহলে পুষিয়ে যেত দাম নেই। সেই জন্য আমি যাচ্ছি হচ্ছে রিক্সা করে। রিক্সার ভাড়া হচ্ছে 150 টাকা পড়লো। আমরা দুজন বসে আছি, বহুদিন রিক্সা চড়া হয়নি, এখন স্কুটি বাইকের জামানা, তার সঙ্গে ওলা উবেরের জামানা। তো বাড়িতে থাকলেও কলকাতা থাকলেও গাড়ি করে ঘুরে বেড়াই বা ঘুরতে এলে ওলা উবের করে যাই, তো রিক্সাটা ঠিক করে চড়া হয় না। আমাকে কুন্তলদা আসার আগে বলেছিল যে কঙ্কন রিক্সা করে পুরী ঘুরো, তাহলে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে। তো থ্যাংক ইউ কুন্তলদা। তো জার্নি শুরু করছি। এবার ক্যামেলিয়া রিসর্টের সামনে যাব, ওখানে সি বিচের সামনে থেকে চেষ্টা করব সানরাইজ দেখার, কারণ কালকে রাত্রেবেলা মারাত্মক হয়েছে বৃষ্টি। যদি বৃষ্টির জন্য মেঘটা কেটে গিয়ে থাকে তাহলে কিন্তু ভালো সানরাইজ পাবো। তো চলো এই পথের সৌন্দর্য দেখতে দেখতে যাই রিসর্টের সামনে, আর তারপরে দেখবো হচ্ছে সমুদ্র সৈকত। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:40। সানরাইজ অলরেডি কিন্তু হয়ে গেছে, সূর্যমামা হাফ উঠে গেছে। অনেক মানুষ এসছে এই সমুদ্র সৈকতে সানরাইজ দেখার আশায়, কিন্তু সবারই আজকে লাক খারাপ। আমার তো আরও বেশি খারাপ, কারণ আজকে এসছি, আজকেই আবার চলে যাব। কপালটা খারাপ, ব্যাংক সানরাইজটা দেখতে পেলাম না, বাট ঠিক আছে, নো ইস্যু। পুরী তো এ নিয়ে আমার 3 নম্বর বার আসা। পুরী কি আসা বন্ধ হবে? প্রত্যেক বছরই একবার করে পুরী আসবো। হয়তো এবছর সানরাইজ পেলাম না, পরের বছর পাবো, কিন্তু তোমাদের আমি হতাশ করব না। আমি 2023-এ যখন ঘুরতে এসেছিলাম তখন আমি সানরাইজ পেয়েছিলাম। তো চলো তোমরা সেই ক্লিপটাই এখন দেখে নাও। তারপরে আমি সি বিচে দেখতে পেলাম যে সুন্দর বালি দিয়ে একটা জলপরি বানিয়েছে, তোমাদের তারপরে সেটা দেখাচ্ছি। তোমাদের সাথে তো পুরনো সানরাইজের ভিডিও শেয়ার করলাম, তার সঙ্গে এখানে বালি দিয়ে সুন্দর একটা জলপরি বানিয়েছে সেটা তোমাদের দেখালাম। সকাল সকাল সি বিচের অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের দেখালাম। আজকে হচ্ছে 30শে এপ্রিল, দীঘায় কিন্তু আজকেই উদ্বোধন হচ্ছে জগন্নাথ মন্দির। তোমরা এই ভিডিওটা হয়তো জুন মাসের এন্ডে দেখতে পাবে, ততদিনে কিন্তু জগন্নাথ মন্দির দীঘায় ওপেন হয়ে গেছে। তোমাদের বহু লোকের হয়তো ঘোরা হয়ে গেছে। আমাকে বহু লোক জিজ্ঞেস করছে আমি কেন দীঘা গেলাম না জগন্নাথ মন্দির কভার করার জন্য।
কারণ একটু তো ভিড় আজকে হবে, একটু কি অনেক ভিড় হবে, বহু ক্রিয়েটার আজকে আসবে, হয়তো অনেকের সাথে দেখা হয়ে যেতে পারে, কিন্তু আমি আজকে যাচ্ছি না, কারণ সেই ইচ্ছেটা আমার মন থেকে চাইছে না। আমি চাইছি যে দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে যাব হচ্ছে রথের সময়, কারণ রথের সময় আলাদা মজা, কারণ রথের সময় পুরীতে কিলকিল করে মানুষ আসবে, তাই জন্য পুরী আসবো না, তখন যাব হচ্ছে দীঘা। তাই জন্য অক্ষয় তৃতীয়ার সময় যেখানে প্রভু ওখানে দীঘায় আসছেন, তাই জন্য আমি প্রভু যেখানে আগে থেকে ছিলেন, প্রভুর যেখানে হৃৎপিণ্ড রয়েছে, সেই পুরীধামেই চলে এসেছি। আজকে আমি ঘড়িতে অলমোস্ট 6টা বাজতে চলেছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমি যার সঙ্গে পুজো দেবো সে আমাকে বললো যে তাড়াতাড়ি মন্দিরে ঢুকতে হবে, কারণ বেশি দেরি করলে প্রভুর দর্শন করতে পারবো না। তাই চেষ্টা করবো 6:30টার মধ্যেই মন্দিরের সামনে পৌঁছানোর। তো চলো আমি যে হোটেলে আছি সেখানে যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমার থাকার হোটেল, হোটেল গায়ত্রী। আমি রয়েছি একদম গ্রাউন্ড ফ্লোরে। তো চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে নিই। এটাই হচ্ছে হোটেল গায়ত্রীতে আজকের আমাদের রুম, গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমটা। দেখো তোমরা, মোটামুটি কিন্তু বড় বিছনাই আছে, আরামসে 3-4 জন শুতে পারবে। ফ্যান, জানি গরম, কিন্তু এসি নিইনি, কারণ বাজেট কমাতে হবে। মোটামুটি আমি 20 ঘন্টাও থাকবো কিনা সন্দেহ আছে। সো এই রুমটাই সেই জন্য আমি নিয়েছি। বড় বেড আছে, ওখানে কাবার্ড আছে, এখানে এক্সট্রা গরম লাগলে বড় স্ট্যান্ড ফ্যান আছে, তার সঙ্গে টিভি আছে যেটা কোনোবারই কাজে লাগে না। এখানে হয়তো এই জায়গাটায় একটা বেসিন আছে, এখানে তোমরা এলে কিন্তু হয়তো রান্না করেও খেতে পারবে। দেখো তোমরা, পুরো সেই সেট আপ করা আছে, বেসিন করা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের ভেতরেই বেসিন, আর হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। আর তার সাথে এই রুমে কিন্তু একটা ছোট্ট ব্যালকানিও রয়েছে। আর এই রুমের জন্য আমার ভাড়া পড়লো একদিনের 800 টাকা। তো এই হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি তোমাদের স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। এই হোটেলটা কিন্তু একদম ক্যামেলিয়া রিসর্টের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে, ওখান থেকে 200 থেকে 250 পা হেঁটেই তোমরা কিন্তু পৌঁছে যাবে হোটেল গায়ত্রীতে। সি বিচ থেকে খুব কাছে। আমার তো খুব বাজেট ফ্রেন্ডলি লাগলো। এখানে তোমরা বড় রুম পাবে, আরও সুন্দর সুন্দর রুম পাবে, এসি রুম পাবে, তার খরচা কিন্তু একটু বেশি। সো তোমাদের আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা এখানে থাকতে চাও। এতে এখন সময় হচ্ছে 6:30, আর চান ঠান করে বেরিয়ে পড়লাম সকাল সকাল পুজো দেওয়ার জন্য। কারণ যে কারণে পুরীতে আসা, প্রভুর দর্শন করা, প্রভুকে পুজো দেওয়া, তো সেটাই প্রথমে করা যাক। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আর তোমরা যে হোটেলে থাকো না কেন, তার আশেপাশে তোমরা অটো, টোটো, রিক্সা সবই পেয়ে যাবে। অটোর ভাড়াটা অনেকটা বলছিল, পুরো রিজার্ভ করে যেতে 150 টাকা বলছিল। যাচ্ছি না, যেহেতু একদিনে একটু বাজেটের মধ্যে ট্যুরটা করতে হবে, সেই জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে রিক্সা। তো রিক্সা করেই যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারের উদ্দেশ্যে। আমার এতে ভাড়া পড়ছে হচ্ছে 70 টাকা। তো চলো যাওয়া যাক। চলে এসেছি জগন্নাথ মন্দিরে, আর চলে এসেছি দক্ষিণ দুয়ারে। দক্ষিণ দুয়ার মানে হচ্ছে অশ্বদুয়ার। ওখান থেকেই যাব হচ্ছে মন্দিরের ভেতরে পুজো দিতে। এবার পুজোতে হবে হচ্ছে একজন পুরোহিত, যার সঙ্গে আমি ভেতরে গিয়ে পুজো দেব। আর ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি বারণ করা। এখন কিন্তু মন্দিরের নতুন একটা করিডোর হয়েছে, ওই করিডোরের বাইরে তোমরা ভিডিও করতে পারবে, কিন্তু মন্দিরের ভেতরে তোমরা কিন্তু ফোন নিয়ে অ্যালাউ নেই। ফোন তোমাদের কিন্তু, তোমরা যে কোনো দুয়ার দিয়ে ঢোকো না কেন, তার বাইরে অনেক কাউন্টার পেয়ে যাবে। সেই কাউন্টারে তোমরা কিন্তু ফোন, জুতো জমা রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। একটা ফোন আর জুতো রাখলে কিন্তু পার পার্সন 20 টাকা হিসাবে পড়বে। আর মন্দিরের ভেতরে তোমাদের পুজো দেওয়ার কী কী ব্যাপার আছে, কার সাথে আমি পুজো দিলাম, তো চলো আগে ভেতরে যাই, পুজো দিই, তারপরে যাবতীয় তথ্য তোমার সাথে শেয়ার করছি। উড়িষ্যার পুরী শহরের গর্ব শ্রী জগন্নাথ মন্দিরের ইতিহাস প্রায় 800 বছরের। পুরাণ অনুসারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা হলেন বিশ্বরূপ কৃষ্ণ পরিবারের 3 দেবতা। পূর্ব গঙ্গ রাজবংশীয় রাজা অনন্তবর্মন খ্রিস্টপূর্ব 11 শতাব্দীতে মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন, এবং এই মন্দিরের স্থাপত্য কলিঙ্গ শৈলীর অনন্য দৃষ্টান্ত। এই মন্দিরের 4টি অংশ: ভীমা দেউলা, জগমোহন, নট মন্দির এবং ভোগমণ্ডপ। এই মন্দিরে 4টি দুয়ার আছে: পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার ও দক্ষিণে অশ্বদ্বার। মন্দিরের ভেতরে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শনের যে 4টি মূর্তি আছে
তা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রতি 18 থেকে 19 বছর পর পর নবকলেবর উৎসব যে অনুষ্ঠিত হয় তখন নতুন করে বিগ্রহ তৈরি করে তা আবার স্থাপন করা হয়। 2015 সালে শেষ নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়েছিল এবং উড়িয়া পঞ্জিকা অনুসারে পরবর্তী নবকলেবর হওয়ার কথা আছে 2033 থেকে 2034 সালের মধ্যে। ঘড়িতে সময় এখন অলমোস্ট 9:45। আজ বেরিয়ে পড়েছি পুজো দিয়ে। দেখতে পাচ্ছ টিকা, যাওয়ার আগেও একটা টিকা পড়েছিলাম, বেরিয়েও ভিতরে আরও 2-3টে টিকা পরে নিলাম। আর যার সাথে আমি পুরো মন্দিরটা ঘুরলাম আর পুজো দিলাম সেই পুরোহিত মশাই অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আমি এই নিয়ে 3বার পুরীতে এলাম, কিন্তু এইবার যত সুন্দরভাবে পুজো দিতে পারলাম অসাধারণ। জগন্নাথ দেবের দর্শন পেলাম। আজকে অক্ষয় তৃতীয়া, সকালবেলা ভিড় আছে কিন্তু বাট জগন্নাথ দেবকে ভালোভাবে দর্শন করতে পারলাম আর পুজো দিতে পারলাম। তোমাদেরকে আমি একটা সাজেশনই দেবো, তোমরা পুজো দিতে এলে কিন্তু সকাল সকালই চলে আসো, কারণ সকালবেলা মানে ভিড়টা একটু বেশি থাকে কিন্তু তোমরা প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। আর ভেতরে রন্ধনশালা আছে, সেই রন্ধনশালায় ঢোকার জন্য টিকিট কাটতে হলো 10 টাকা পার পার্সন টিকিটের খরচা। পুরো রন্ধনশালাটা বাইরে থেকে দেখলাম। তাছাড়া মন্দিরের ভেতরে কিছু ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করে রাখছি। মন্দিরের ভেতরে তোমরা কিন্তু যার সাথে পুজো দেবে তার থেকেই তোমরা ডালা নিতে পারবে। ডালা মোটামুটি 101 টাকা থেকে শুরু হয়ে তোমরা এবার যত টাকার পুজো দিতে চাইবে পুজো দিতে পারবে। আর ভোগ প্রসাদের কেমন কি খরচা, ভোগ প্রসাদ ওখান থেকেই মানে যার সাথে আমি পুজো দিচ্ছি তাকেই বলেছি সেই ভোগ প্রসাদ আর যে পুজো দিলাম সেই পুজোটা আমাদের হোটেলে পৌঁছে দেবে। আর যে অন্নভোগ তার খরচা হচ্ছে 300 টাকা পার পার্সন। সবারই কিন্তু একটা করে বিল করে দিল, যে পুজো দেবে তারই সমস্ত দায়িত্ব। তোমরা শুধু যাবে, তার সাথে পুজো দেবে, তার কাছে টাকা দেবে, সে সমস্ত কিছু বুঝে নেবে। তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে যার সঙ্গে তোমরা পুজো দেবে তারা কিন্তু প্রসাদ আর অন্নভোগ পাঠিয়ে দেবে, তার জন্য কিন্তু এক্সট্রা 100 টাকা দিতে হবে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশানই শেয়ার করলাম। আরেকটা কথা, মন্দিরের ভেতরে পুজো দিতে গেলে নিজের পকেট কিন্তু সাবধান, টাকা পয়সা ওটা কিন্তু একটুখানি দেখে রাখবে, সবসময় পকেটে হাত দিয়ে রাখবে, কারণ বারবার পুরোহিত মশাই বলছিল যাতে চুরি যেন না হয়ে যায়। সো এই সব কথা আমি শেয়ার করে রাখলাম। আর আজকে আমি যার সাথে পুজো দিলাম তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমি তোমাদের একটা কথা বলতে পারি, আমাদের অত্যন্ত সুন্দরভাবে পুরো মন্দির ভালো করে ঘুরিয়েছে, প্রত্যেকটা জায়গা ভালো করে যা ইতিহাস আছে সব কিছু বলেছে, ভালোভাবে কিন্তু আমাদের পুজো দিতে সাহায্য করেছে। আমাদের পুজো দিয়ে কিন্তু মনটা ভরে গেছে। তাই তোমাদের একটা কথাই বলছি, তোমরা এনার সাথে কিন্তু অবশ্যই পুরী এলে পুজো দিও। পুরী মন্দির ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে, কারণ বহুত খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে। তো ডাইরেক্ট আবার ব্রেকফাস্ট কী করছি তখন আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, মন্দির থেকে আবার আমি কিন্তু রিক্সা করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, আমার পড়ছে হচ্ছে 70 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:30 আর চলে এসেছি সকালবেলা খাওয়া দাওয়া করতে। ভেবেছিলাম যে পেটাই পরোটা বা লুচি খাবো, কিন্তু যা গরম বাইরে ধোসাটাই ঠিক আছে। পুরী এলে এই হোটেল বিগ বসে আসি খাওয়ার জন্য, তো এবারেও সেখানে চলে এসেছি আর ওখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মশলা ধোসা। তো এটাই খাই, এরপরে যাব হচ্ছে কাকাতুয়াতে খাজা কিনতে হবে। তবে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। এদিক দিয়ে হেঁটে এলে চৈতন্য মূর্তি, বা এদিক দিয়ে হেঁটে গেলে চৈতন্য মূর্তি, আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ গাঙ্গুরাম সুইটস লেখা আছে। আমাদের কোনো শাখা নেই, এটাই কিন্তু অরিজিনাল গাঙ্গুরাম সুইটস। বাকি যে দোকানগুলো দেখবে ওগুলো কিন্তু অরিজিনাল নয়, এটাই অরিজিনাল। তো চলো ভেতরে যাই, কেমন কি খাজার দাম তোমাদের দেখিয়ে নিই। চলে এসেছি কাকাতুয়া খাজার দোকানে। এটা কিন্তু পুরীর ওয়ান অফ দ্য পপুলার খাজার দোকান, যা স্বর্গদ্বার যে মহাশ্মশান আছে তার পাশের যে গলিটা আছে সেই গলি দিয়ে কিছুটা এসে তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমরা দেখি না, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এর ঠিক অপোজিটেই এই যে দোকানটা, এটাই হচ্ছে অরিজিনাল কাকাতুয়ার দোকান।
আর এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম খাজার দাম কিন্তু কেজিতে 200 টাকা, আর তার সঙ্গে নিলাম হচ্ছে ছানা পোড়া 30 টাকা শ। রাবড়িও আছে, রাবড়ি এখন নেবো না, রাবড়ি নেবো হচ্ছে রাত্রেবেলা। আর তার সঙ্গে নিলাম হচ্ছে ছানার মুরগি। তো চলো ছানা পোড়াটা আমি হোটেলে গিয়ে টেস্ট করে বলছি কেমন, আর একটুখানি খাজা ট্রাই করে দেখলাম, অসাধারণ খেতে। কিন্তু পুরীর বাজারে ঘুরতে এসে তোমরা দেখো এত বড় বড় সোয়াবিন দেখতে পেলাম, আমাদের কলকাতায় এত বড় বড় সোয়াবিন দেখতে পাইনি। এটা অলমোস্ট একটা ফুলুরি সাইজের, যার 450 গ্রামের দাম 50 টাকা, আর এটা মনে হয় 700 বা 800 গ্রাম, এর দাম হচ্ছে 80 টাকা। তো এরকম এক প্যাকেট নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তোমরা চাইলে কিন্তু পুরীর এই মার্কেট থেকে এসে এরকম সোয়াবিন বাড়ির জন্য নিয়ে যেতে পারো। বাজারে এসে তোমরা যদি মাছ খেতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট মাছের বাজারে চলে আসো। সেখান থেকে তোমাদের যেরকম মাছ খাওয়ার ইচ্ছা হবে, পমফ্রেট আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, ভেটকি আছে, তাছাড়া ইলিশ আছে, অনেক রকম মাছ আছে, কাঁকড়া আছে। তোমরা যা ইচ্ছা তা এখান থেকে কিনে পাশে অনেক রান্না করার দোকান পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু রান্না করিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। কেজি মাছের জন্য যদি তোমরা শুধু ভাজিয়ে খেতে চাও তাহলে তার খরচা পড়বে 100 টাকা, আর যদি তোমরা 1 কেজি মাছই রান্না করে খেতে চাও তাহলে তার খরচা পড়বে 150 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে 1টা, আর চলে এসেছি সি বিচের সামনে। আর সি বিচে গিচ করছে লোক, সবাই চান করছে, আনন্দ করছে। সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে কাকাতুয়া থেকে খাজা খাওয়া হয়ে গেছে, আর জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আসবে বিকেল 4টের পরে। তো পুরী এসছে, একটু চান না করলে হয় নাকি? তো আমিও একটু জলে নামবো, একটুখানি চান করা যাক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। मुझ पे नशा उसका हो गया, मैं करूं क्या है कुछ ना पता। नजर मिली नशा चढ़ा, खोया करार है जब से तूने दिल को छुआ, ऐसा लगा प्यार है। नजर मिली नशा चढ़ा, खोया करार है जब से तूने दिल को छुआ, ऐसा लगा प्यार है। अब तो ख्यालों के दर्पण में वो ही नजर मुझको आती है। समझ न आए दिल कहाँ जाए, क्यों इतना मुझे भाती है। आजकल आए मुझ पे हवाएं, इश्क बड़ा बरसाती है। लगता है मुझ पे हुई है इनायत रब की कोई हंसी। नजर मिली नशा चढ़ा, खोया करार है जब से तूने दिल को छुआ, ऐसा लगा प्यार है। नजर मिली नशा चढ़ा, खोया करार है जब से तूने दिल को छुआ, ऐसा लगा प्यार है। যখন আমি কাকাতুয়া থেকে খাজা কিনতে গেছিলাম, ওখান থেকে এনেছিলাম ছানা পোড়া, আর তার সঙ্গে এনেছিলাম ছানার মুরগি। চলো তোমায় দেখিয়ে নিই। দেখো, এটা হচ্ছে ছানা পোড়া আর এটা হচ্ছে ছানার মুরগি। একটু খেয়ে দেখি কেমন টেস্ট। প্রথমে নিলাম হচ্ছে ছানার মুরগি। ব্যাপক খেতে, ব্যাপক খেতে, নরম তুলতুল করছে, রসে টইটুম্বুর, ব্যাপক খেতে। এবার একটুখানি ছানা পোড়া ট্রাই করে দেখা যাক। এই দেখো ছানা পোড়া নিয়েছি, এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত। অসাধারণ, অপূর্ব খেতে। মানে ভেতরে মানে চিনির ভাগ খুবই কম, মানে যারা সুগারের পেশেন্ট কিন্তু মিষ্টি খাওয়ার জন্য মুখটা ছকছক করে, এটা কিন্তু তাদের জন্য বেস্ট মিষ্টি। চিনির পরিমাণ খুবই কম, একদম রসে টইটুম্বুর করছে, নরম স্পঞ্জি, আর তার সঙ্গে ওপরে একটা পোড়া ভাব। অপূর্ব খেতে, সত্যি কথা অপূর্ব খেতে। দেখো তোমরা, অপূর্ব খেতে। তাই পুরী এলে এই ছানা পোড়া আর ছানার মুরগি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে। সে তোমরা যেখান থেকে ট্রাই করো, তোমরা বিচেও পেয়ে যাবে, কাকাতুয়া, গাঙ্গুরাম সব দোকানে পেয়ে যাবে। বিচে দেখছিলাম মদন মোহন ঘুরছে, যেহেতু চান করছিলাম পকেটে পয়সা নিয়ে যায়নি তাই খাওয়া হয়নি।
ওটা খাবো বিকেলবেলা। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে আসবে মহাপ্রভুর প্রসাদ, তখন আবার কথা হচ্ছে। 2 hours later. ঘড়িতে অলমোস্ট বাজে হচ্ছে 4:30। খাওয়া দাওয়া কিছু হয়নি, বসে আছি ভগবানের ভোগের আশায়। কিন্তু আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, যার সাথে গিয়ে আমি পুজো দিয়েছি, সে বললো যে ভোগ মানে পেতে দেরি হবে। কিছুক্ষণ আগে 5 থেকে 6 মিনিট আগে আমি যে পুজো দিয়েছিলাম সেই পুজোর ডালা আর তার সাথে রাবড়ি আর তার সাথে মালপোয়া দিয়ে গেছে। ভাত বা অন্নভোগ কিছু দিয়ে যায়নি, কারণ বললো যে অন্নভোগ পেতে আরও দেরি হবে। তো চলো তোমাদের সেটা প্রথমে দেখিনি। এই যে দেখো রাবড়ি আর তার সঙ্গে মালপোয়া দিয়েছে। তো রাবড়িটা দেখালাম, এই দেখো এটা হচ্ছে রাবড়ি, বলতে পারো ছানার পায়েস। খেয়ে দেখি। সত্যি কথা অপূর্ব খেতে, অপূর্ব। ভেতরে মিষ্টির পরিমাণ একদমই কম, মানে প্রত্যেক বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। যে একদম মানে কম মিষ্টি, তার সঙ্গে নরম, তার সঙ্গে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এবার এই যে মালপোয়া দিয়েছে, মালপোয়া একটু খাওয়া যাক। এটাও অপূর্ব। তোমরা তো বুঝতে পারছো ক্যামেরার ব্যাপারে, একদম গরম গরম মালপোয়া, নরম তুলতুল করছে, অপূর্ব খেতে। তোমরা যদি অন্নভোগ খেতে চাও তাহলে কিন্তু অন্নভোগের সাথে মালপোয়া আর মিষ্টিও কিন্তু আসবে। এটা হয়তো হতে পারে, আমি ঠিক জানি না, যেহেতু আমাদের এখনো অবধি কোনো মানে অন্য মানে ভাত ডাল বা ওরকম কিছু আসেনি, শুধুমাত্র মিষ্টিটা এসছে, সেই জন্য আমি বলতে পারছি না। দেখা যাক যে প্রভুর ভোগ প্রসাদ খেয়েই আজকে ট্রেনে উঠতে পারি কিনা। তো এই যে আছে, এই নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি, সন্ধ্যেবেলায় বেরোবো হচ্ছে বিচ মার্কেটের উদ্দেশ্যে, তখন আবার দেখা হচ্ছে। 1 hour later. ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 5:30। সূর্য মামা যাচ্ছে অস্ত। চলে এসেছি আবার সি বিচের সামনে। এখন হয়তো ভাটা, জলের ফ্লোটা অনেকটা কমেছে। একটুখানি চশমাটা খোঁজার জন্য এসেছি, যে চশমাটা যেন খুঁজে পাই। চশমা পাবো না, চশমা নিয়ে কোন দূরে চলে গেছে। ঠাকুর মামা আমার চশমাটা পড়ছে হয়তো, জানি না, জোকস অ্যাপার্ট। কিন্তু এই বিকেলবেলার এই সি বিচের সৌন্দর্য কিন্তু অপূর্ব। আমি অনেক সি বিচই ঘুরেছি, কিন্তু পুরীর মতো সুন্দর সমুদ্র সৈকত আমি কোথাও পাইনি, কোথাও না। যেমন জলের ফোর্স, তার সঙ্গে যেমন নীল জল, তার সঙ্গে জল অনেক আগে অব্দি আসে, জলের ভালো করে চান করতে পারে, আর তার সঙ্গে এখানকার সানরাইজ আর সানসেটের অপূর্ব অভিজ্ঞতা কিন্তু তোমরা পাবে। তো এখন এই সমুদ্র সৈকতে ঘুরে বেড়াই, আর কিছুক্ষণ পরে এই পুরীর বিচ মার্কেটও কিন্তু ওপেন হবে, সেগুলোও দেখাবো তোমাদেরকে। মা বলে দিয়েছে পুরীর বিচ মার্কেট থেকে বাটি আনতে একটা, সেই বাটি নিয়ে যাব। আর কিছু কেনাকাটি করব না, কারণ প্রত্যেকবার ট্যুরে এসে প্রচুর কেনাকাটি হয়, প্রচুর খরচা হয়। ওই খাজা কিনেছি, প্রসাদ কিনেছি, সেই সবাইকে দেব। তো চলো এই জায়গার সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করি। যখন বিচ মার্কেট পুরো ওপেন হবে আর একটু সন্ধে নামবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। दिल में बसे हो तुम, दिल में बसे हो तुम, मेरी आँखों में बसे हो तुम, मेरे ख्वाबों में छुपे हो तुम, साजना तुम आके मिल जाओ ना, माहिया तुम आ भी जाओ ना। ओ पिया तुझ बिन जिया जाए ना, ओ पिया तुझ बिन जिया लागे ना। আমি যখন 2023-এ পুরী ঘুরতে এসেছিলাম, তখন এখন যারা রাস্তা টাইপের করা আছে,
আগে বালির ওপর দিয়ে সমস্ত দোকানে যেতে হতো, বালির ওপর দিয়ে হাঁটাটা অনেকের সমস্যা হতো, সেই জন্য একদিকে করে দিয়েছে রাস্তার ব্যবস্থা যেখান থেকে মানুষ অনায়াসে হাঁটতে পারবে, আর একদিকে যেমন বালি আছে তেমন বালি আছে। তো চলে এসেছি বিচ মার্কেটটা ভালো করে ঘুরে দেখার জন্য। তো চলো তোমাদেরকেও বিচ মার্কেটটা ভালো করে ঘুরিয়ে দেখাই। হাতে খুব কম সময় আছে কারণ রাত্রের ট্রেন, যেহেতু একদিনের ট্রিপ তোমাদের তো বলেইছি, তো মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে চেষ্টা করব বিচ মার্কেটটা ঘুরে হোটেলে যেতে। তো চলো আমাদের বিচ মার্কেটটা ভালো করে ঘুরিয়ে দেখানো যাক। বিচ মার্কেট ঘোরা কমপ্লিট। পুরোপুরি ঘোরাটা পসিবল নয় এরকম একদিনের ট্যুর করলে, যেটুকুনি পারলাম দেখালাম। বাটির দোকান, ঠাকুরের ছোট ছোট মূর্তি আছে, ওই রকম দোকান আছে, তার সাথে সমুদ্রের ফেমাস মাছ ভাজার দোকান। আমি মাছ ফাছ অত ভালোবাসি না, তাই খাচ্ছি না। মোটামুটি ঘুরলাম, অলমোস্ট 90% ট্যুর আমার কমপ্লিট। এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, কারণ কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো স্টেশনের উদ্দেশ্যে, কারণ ট্রেন আছে রাত্রেবেলা। আমি যেহেতু জব ফব করি না, কালকে আমাকে কাজে যেতে হবে না, কিন্তু তোমরা তো জব করো, তো তোমাদের তো কালকে যেতে হবে কাজে। সো এরকমভাবে ট্যুরটা তোমাদের জন্য প্ল্যান করে তৈরি করা। চলো আবার হোটেলে যাই, আর ওয়েট করে রয়েছি যে কখন আসবে আমাদের মহাপ্রভুর প্রসাদ, সেটার জন্য ওয়েট করে রয়েছি, যাতে প্রসাদটা খেয়ে রওনা দিতে পারি মনে আরও অনেক আনন্দ নিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো আরেকটু ওয়েট করে যাওয়া যাক। বাড়িতে এখন সময় হচ্ছে 7:30, আর চলে এসেছি হোটেলে, ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এসেই সুখবর পেয়েছি যে যার থেকে আমি পুজো দিয়েছিলাম সে মহাপ্রসাদ নিয়ে দাঁড়িয়েছিল, আর প্রভুর মহাপ্রসাদ চলে এসছে। ওটাই খেয়ে এই জার্নিটা শেষ করব। তার আগে আমি যার থেকে পুজো দিয়েছি তার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই যে পুরোহিত মশাইয়ের থেকে সকালবেলা আমি মন্দিরে পুজো দিয়েছিলাম, পুরোহিত মশাই আপনার নাম বলুন। টাইগার পান্ডা আমার নাম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দিন। ফোন নম্বর 9337507199। আর মোটামুটি ডালা কত থেকে স্টার্ট হয়? ডালা আপনি যত সব দিতে পারবেন, আপনার খুঁজতে নেব, মানে নো ডিমান্ড থাকে না। যে যেমন দিতে পারে। জগন্নাথকে তুমি কি দিতে পারবেন? তুমি কে? আমরা কেউ নই, সব উনার, সবাই আমাদের, তিনি দেবেন সব উনার। হ্যাঁ, আপনি আসুন, আমার সঙ্গে পরিচয় হন, ঘোরাঘুরি করুন, ঠাকুর দর্শন করুন, তারপর যাবেন। মনটা আনন্দ হবে কি না হবে সেটা পরে কথা। আর ঘুরতে আসার কতদিন আগে আপনাকে ফোন করলে মানে আপনি যখনই আসবেন আমাকে ফোন করে পাওয়া যাবে। পাওয়া যাবে তো? ঠিক আছে, ধন্যবাদ। মনে করে আগে একটু ফোন করতে হলে আমি কোথায় বাইরে ঘুরতে গেছে কি আছে, মানে হোটেলটা কোথায় আপনার সুবিধা হবে তো? ঠিক আছে। আর যখনই আসবেন নাম করবেন টাইগার পান্ডা। ঠিক আছে, যেভাবে ব্যবহার ভালো পেয়েছে আমার কাছে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। জয় জগন্নাথ, মঙ্গল করো, আনন্দ করো, সুখ শান্তি মহাপ্রভু সব পরিবারের মঙ্গল হয়ে জগন্নাথ। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। ভাত, এখানে দুরকম পোলাও আছে, তার সঙ্গে রয়েছে ডাল, আর তার সঙ্গে রয়েছে একটা তরকারি। তোমাদের যেমন দুপুরবেলা দেখালাম, দুপুরবেলা ছানার পায়েস আর মালপোয়া দিয়ে গেছিলো। তোমরা যদি মহাপ্রসাদ কিনে খেতে চাও তাহলে ভাত, পোলাও, ডাল, তরকারি, ছানার পায়েস আর মালপোয়া দিয়ে কিন্তু একটা মহাপ্রসাদ হয়। এর দাম হচ্ছে 300 টাকা পার পার্সন। আমরা দুজন এসেছি, সেই জন্য 600 টাকা দিয়ে দুটো মহাপ্রসাদ নিলাম। তো এটা খাওয়া দাওয়া করি, তারপরে বেরিয়ে যাব। এর রিভিউ দেওয়া আমার ক্ষমতায় নেই। প্রভুর প্রসাদ এটা যে খেতে পেরেছি এটাই আমার জন্য বড় কথা। তো এটা খেয়ে দুগ্গা দুগ্গা বলে, জয় জগন্নাথ বলে এই পুরীকে বিদায় জানাবো। এখন সময় হচ্ছে 8:40, আর হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে 10:10-এ, যা ছাড়বে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গরিবরথ এক্সপ্রেস। তো দেখি স্টেশনের ট্রেন দিয়েছে কিনা। মোটামুটি 9টার মধ্যে স্টেশন পৌঁছে যাব। একটা টোটো রিজার্ভ করে আমি যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমার ভাড়া পড়লো হচ্ছে 150 টাকা। ডাইরেক্ট তোমাদের সাথে স্টেশন পৌঁছে আবার দেখা হচ্ছে। আর যতক্ষণে আমি স্টেশন পৌঁছাই
এই একদিনের সফরে তোমাদের কেমন খরচা হতে পারে সেটা দেখে নাও। আমি এখানে যে কস্টিংটা দিচ্ছি তা আমার যেমন খরচা হয়েছিল তেমনই দিচ্ছি। ট্রেনে আমাদের আপ ডাউনে স্লিপারে খরচা হয়েছিল 295 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 1180 টাকা। পুরীর হোটেলে একদিনে থাকার জন্য নন এসি রুমে আমাদের খরচা পড়েছিল 800 টাকা। জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের জন্য আমাদের খরচা পড়েছিল 300 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 600 টাকা। রিক্সা এবং টোটো এবং তার সাথে আদার খরচা মিলিয়ে আমাদের দুজনের টোটাল খরচা পড়েছিল 460 টাকা। পুজো এবং খাওয়া দাওয়ার এক্সট্রা যে খরচা সেগুলো আমি এখানে ইনক্লুড করলাম না। তাহলে আমাদের দুজনের টোটাল খরচা হয়েছিল 3040 টাকা, 1520 টাকা পার পার্সন। আর তোমরা যারা সোলো ট্রাভেলের কথা ভাবছো তোমাদের আনুমানিক খরচা হতে পারে 2140 টাকার মতন। তোমাদের সাথে তো আমি খরচা শেয়ার করলাম, এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই একদিনে ট্যুর করতে তোমাদের কোন ট্রেনটা ভালো হবে সেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এখন যে তোমরা স্ক্রিনের ছবিটি দেখতে পাচ্ছ, তোমরা যদি ট্রেনে না ট্যুর করে বাসে করে এই ট্যুরটা করতে চাও তাহলে তোমাদের কোন কোন বাসগুলো ভালো হবে তার টাইমিংস আমি এখানে দিয়ে দিলাম। পুরীতে এখন সময় অলমোস্ট 9টা বাজে। তোমাদের সাথে তো এই ট্যুরের কস্টিংটা শেয়ার করলাম আর চলে এসেছি স্টেশনে। ট্রেন এখনও পর্যন্ত দেয়নি, তো এখানেই শেষ হলো আমার এই ঝটিকা সফরে পুরী ভ্রমণ। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা করবে। খুব তাড়াতাড়ি 4000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। আর সামনেই আসছে রথযাত্রা, তো রথযাত্রার সময় পুরী জগন্নাথ মন্দিরে এসে ভালো করে ঘুরে যাও, প্রভুর দর্শন করে যাও, রথ বানানো দেখে যাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন আরেকটা কোনো ট্রাভেল জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, জয় জগন্নাথ।